আজকে আমারই জন্য দিদির জীবন বিপন্ন হলো। হে দেবী মা, আমার রাগ আমাকে কন্ট্রোল করতেই হবে। মিছরি একটা পাখার মতো ঠাম্মি, আর যতদিন সেই পাখা এই বাড়িতে থাকবে তোমার রাগের আগুনকে সেই পাখা আরো উস্কে দেবে। এবার কি করেছে ওই মিছরি? মানছি যে তোদের দুজনের বিয়েটা একটা শর্ত ছিল, তোদের দুজনের 1 বছরের বিয়ের কন্ট্রাক্ট ছিল। কন্ট্রাক্টের বিয়ে? হ্যাঁ ঠাম্মি, ও নিজের সুবিধার জন্য গোটা পরিবারকে বোকা বানিয়েছে। আর ও তো তোমাদের প্রায় সবাইকে বিশ্বাস করিয়েই ফেলেছিল যে আমাকে খুব ভালোবাসে। মিথ্যুক কোথাকার। বাবা, আমি তো কল্পনাও করতে পারছি না যে এখন তোমার কতখানি রাগ হচ্ছে। তাই না? তোমার রাগ হচ্ছে তো ঠাম্মি? এটা হতে পারে না, এত বড় প্রতারণা। অন্নপূর্ণা অবস্থিকে এত বড় প্রতারণা, এটা হতে পারে না, এটা হতে পারে না। এই অর্জুন আর মিছরি সব সীমা পেরিয়ে গেছে, কিন্তু এবার আমিও থামবো না। ব্যাস, অনেক হয়েছে, অনেক হয়েছে। আরে একদম থামিস না বুড়ি। মনে হচ্ছে মিছরি আজকে বাড়িতেই শুধু নয়, এই পৃথিবীতেও লাস্ট ডে। ইয়েস। বড় দিদা, এই নিন দুধ হলুদ, আপনার আঘাত তাড়াতাড়ি সেরে যাবে। সুখে থাকো মা, বেঁচে থাকো। মা এসব কি করছেন মা? ঠাকুমা, মা মা কি করছো? কি ছাড়ো, ছাড়ো, বন্দুক রাখো, বন্দুকটা রাখো তুমি। ছেড়ে দে প্রতাপ। না মা, কি করছো কি তুমি? ঠাম্মি দাঁড়াও, ছাড়ো বলছি। প্লিজ ছেড়ে দাও এটা।
পূর্ণিমা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না দিদি, আজ আমি কারুর কথা শুনবো না। মা, কি হয়েছে আমাদেরকে একটু বলুন না। প্রতারণা হয়েছে, অপমান হয়েছে, অনর্থ হয়েছে। অর্জুন আর মিছরির 1 বছরের কন্ট্রাক্টের বিয়ে হয়েছে। তুমি অন্তত আমাকে একবার বোঝানোর সুযোগ দাও ঠাম্মি। আরে তুই নিজে ওর অভিসন্ধি ধরতে পারিসনি, আমায় কি বোঝাবি? আরে এই মেয়েটা টাকার লোভী, ভালোবাসার নয়। না হলে কোন ভালো মেয়ে কারুর সঙ্গে 1 বছর বউ সেজে থাকতে পারে? অর্জুন, মিশ্রি, মা কি বলছে? এসব কি সত্যি নাকি? তোমরা অন্তত আমাকে বোঝানোর একটা সুযোগ তো দাও। আমি আমাদের ছেলেটা তো বোকা গো, বোকা, একেবারে সহজ সরল। আরে আসল চোর তো এই যে এখানে। আরে তাদেরও কিছু আদর্শ থাকে, তারা ওর থেকে ভালো হয়। চুরি করে, লুটপাট করে, ব্যাস সব শেষ। কিন্তু ও এতদিন ধরে আমাদের ভাবনা, আমাদের ভরসা, আমাদের ভালোবাসা লুট করেছে। ক্লান্ত হওনি তুমি? শাশুড়ি মা ঠিক কথাই বলছেন। মাথায় সংস্কারের বোঝা নেই তো, তাই সংস্কারের মানে কি করে বুঝবে? সংস্কার কি সেটাই হয়তো জানে না শাশুড়ি মা। শান্ত হও, সবাই একটু শান্ত হ। মিছরির সাথে কথা বলবো। আর নয় দিদি, আজকে এ বাড়িতে শুধু 2টো আওয়াজ শোনা যাবে, একটা আমার আর অন্যটা আমার বন্দুকের। আমি করো না এরকম। মা, আবার বন্দুকটা কেন বারবার তুলছো তুমি, বলো তো? মা, মা, পূর্ণিমা, আরে পূর্ণিমা, এমন অনর্থ করবেন না মা। প্রতাপ বন্দুকটা ওর হাত থেকে নিয়ে নে না। ছেড়ে দে আমায়। ঠাম্মি তুমি ছাড়ো। সরে যা। ঠাম্মি প্লিজ। মিছরি তুমি যাও এখান থেকে প্লিজ। বৌদি, সরে যাও। ঠাম্মি প্লিজ, তুমি যা যা বলবে আমি সব করতে রাজি আছি। তুমি শুধু বন্দুকটা নামাও ঠাম্মি প্লিজ। তুমি পৃথিবীর যেখানেই যাও না কেন, উনি তোমাকে ঠিক খুঁজে নেবে। এই মেয়ে, আরে মায়ের সামনে থেকে তুমি সরে যাও। ঠাম্মি প্লিজ, তুমি বন্দুকটা নামাও প্লিজ। ঠাম্মি, তুমি বন্দুকটা নামাও ঠাম্মি প্লিজ। বৌদি, আমি হাত জোড় করছি, প্লিজ সরে যাও। সবে তো শুনানি হলো, শাস্তি এবার পাবে।
মিছরি বৌদি মিছরি মিছরি দারুণ স্বপ্ন ছিল, এটাকে তো সত্যি করতেই হবে। কন্ট্রোলই হচ্ছে না। কোথায় গেলি তুই বুড়ি? দেখ পূর্ণিমা, আমি বলছিলাম যে যতদিন অনু এই বাড়িতে থাকবে ততদিন আমরা শান্তিতে থাকতে পারবো না। যে কোনো উপায়ে তুই অনুকে এই বাড়ি থেকে দূরে কোথাও পাঠিয়ে দে। দিদি, এই বাড়ির শান্তি যদি ভঙ্গ হয়ে থাকে তাহলে সেটা মিছরির জন্য, অনুর জন্য নয়। এরপর এরকম কিছু বলতে চাইলে প্রমাণ নিয়ে তবে বলো। তোকে যে কি করে বোঝাই আমি বুঝতে পারছি না। আরে দূর, মানুষের গান বা নাচের শখ থাকে, এই বুড়ির তো প্রমাণের শখ। প্রমাণ ছাড়া তো সিনিয়র বুড়ির কথাও মানছে না। আমার কথা কি মানবে? অর্জুন আর মিছরির বিয়ের কন্ট্রাক্ট পেপার নিয়ে এসে ওর মুখে ছুঁড়ে মারবো, তাহলেই ও বিশ্বাস করবে। মিছরি, একদিকে মুখে হাসি, অন্যদিকে চোখে জল। স্মৃতিগুলো এরকমই হয়, মিষ্টি হলে হাসি পেয়ে যায়, আর তেতো হলে চোখের জল। কেমন স্মৃতি মিছরি? যখন প্রথম বাবা আমাকে আশ্রমে এনেছিল তখন আমি খুব ভয় ভয় থাকতাম। প্রিয়া আমার থেকে বড় ছিল, প্রথম থেকেই ওখানেই থাকতো। বাবা ওকে বলল যে মিছরির সঙ্গে বন্ধুত্ব করে নে, খেলাধুলো, পড়া, খাওয়া সবকিছু আমরা একসঙ্গে করতাম। অনু, প্রিয়া, মানে যেই হোক, তোমরা এত ভালো বন্ধু ছিলে। তারপর তারপর কি হলো বলো? তারপর আমার এক জন্মদিনে বাবা আমার জন্য এই পুতুলটা নিয়ে এলো। সেদিন আমি পুতুলটা তো পেলাম, কিন্তু আমার সব থেকে ভালো বন্ধু কোথায় হারিয়ে গেল। তারপর থেকে ওর মনে হতে থাকলো যে বাবা বোধহয় আমার কারণে ওর কম খেয়াল রাখছে। আমি ওকে অনেক বোঝালাম, বাবা ওকে কত বোঝালো, কিন্তু ও শুনলো না। ও রেগে গিয়ে পুতুলটা ভেঙে দিল। আমি 3 দিন ধরে কেঁদেছি। বাবা কোনো রকমে এই পুতুলটা তো জুড়ে দিয়েছিল, কিন্তু আমাদের বন্ধুত্বটা আর জুড়তে পারেনি। অর্জুন, জানেন ওই দিন আমি আমার প্রথম সব থেকে ভালো বন্ধু হারিয়ে ফেললাম। আজও আমাকে এতটাই ঘৃণা করে যে আমাকে হার্ট করার জন্য যা খুশি করতে পারে। ও এরকমটা আমার আসার পরে হয়েছে অর্জুন। ও
ওর এইরকম পাগলামের দায় শুধু আমার। এটা সত্যি নয় মিছরি। কোনো ব্যাপার না অর্জুন, কালই শেষ হয়ে গেছিল তো, তাই জন্য মাকে আমার ভাগ্যটা চোখের জল দিয়ে লিখতে হয়েছে। কি হলো, খুব হাসি পাচ্ছে? না না দাদা, আমি শুধু জিজ্ঞেস করতে চাইছিলাম যে তুমি বৌদির জন্য পুতুল কেন নিয়েছো? দেখ, আমি তোর জ্ঞান শুনতে চাই না, চুপচাপ জিনিসগুলো নিয়ে বাড়ি যা। গিয়ে কিন্তু মিছরিকে- দাদা, তুমি তোমার ওয়াইফের জন্য গিফট নিচ্ছ নাকি 4 বছরের বাচ্চার জন্য? কি বলি তুই? মানে বলতে চাইছি যে তুমি তোমার ওয়াইফকে যখন গিফটই দিচ্ছ তখন কোনো নেকলেস দাও, শাড়ি দাও বা না না, কথা ঘোরাস না। তুই এক্ষুনি কি বললি আরেকবার বল। আমি জাস্ট এটাই বলছিলাম যে তুমি তোমার ওয়াইফের জন্য গিফট নিচ্ছ নাকি 4 বছরের বাচ্চার জন্য? অশ্বিন, একটা কাজ কর, তুই বাড়িতে যা, আমি বাড়িতেই আসছি। তুই যা। কিন্তু আমি যেরকমটা বলছি সেরকমটা কর অশ্বিন। একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে বেরোতে হবে। তুই যা। থ্যাংক ইউ। বাবা অর্জুন, তুমি হঠাৎ এখানে? আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কি হয়েছে? প্রিয়া কি আবার কোনো গন্ডগোল করেছে নাকি? মিছরিমা ঠিক আছে তো? না না, ও একদম ঠিক আছে, কিন্তু আমি আপনার সাথে ওদের দুজনকে নিয়েই কথা বলতে চাই। ধাপ্পা! সরি বৌদি, আমি মজা করছিলাম। আচ্ছা তুমি এসব বন্ধ করো আর রুমে যাও। রুমে? আমি তো এক্ষুনি সবাইকে চা আরে দেবো। বৌদি, চা আমি দিয়ে দেবো, তুমি ভেতরে যাও। তুমি এটাই ভাবছো তো যে সারপ্রাইজটা কি? দেখো, যদি সবকিছু আমি বলে দিই তাহলে সারপ্রাইজ কি করে থাকবে? হ্যাঁ, তুমি নিজে গিয়ে দেখে নাও যে কি সারপ্রাইজ আছে। হ্যাঁ, যাও। ঠিক আছে। ও যাওয়ার আগে ওর রুমে গিয়ে কন্ট্রাক্ট পেপারগুলো আমি খুঁজে নিই। হ্যাঁ, আচ্ছা স্বামীজি, অনু যখন আপনার কাছে প্রথমবার এসেছিল ওর বয়স কত ছিল? ওই 5-6 বছর হবে হয়তো। আর মিছরি? 4 বছরের। মিছরি আর অনু, মানে বলতে চাইছি প্রিয়ার সঙ্গে বয়সের ফারাক খুব একটা নয়, সামান্য বড় হবে প্রিয়া। 1 বছরের চুক্তি আমি 1 মিনিটে শেষ করে দেব। আচ্ছা স্বামীজি, অনু কি আপনার কাছে আসার আগে অন্য অনাথাশ্রমে ছিল? না তো। আর আপনি ওকে কোন সালে পেয়েছিলেন? 2000 সালে। কিন্তু কি হয়েছে? অনেক অনেক ধন্যবাদ। কিন্তু অনুর অ্যাক্সিডেন্ট তো 2001 সালে হয়েছিল। তার মানে ও কি আমাদের সবাইকে মিথ্যে বলছে? তার মানে ও আসলে হচ্ছে প্রিয়া, অনু নয়।